একটা অঙ্ক আছে, দেখো যে অঙ্কটা প্রথমে কি আছে যে নিচে বসনাকারটি যৌক্তিকভাবে সমান কিনা নির্ণয় করো। 1 নম্বর অঙ্ক আছে, প্রথম বন্ধনীর শুরু পি ইমপ্লাইজ কিউ, প্রথম বন্ধনীর শেষ ইকুইভ্যালেন্স, প্রথম বন্ধনীর শুরু নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, প্রথম বন্ধনীর শেষ। তারপরে এই অঙ্কটা এসেছে 2022 সালে, ঠিক আছে? কত সালে এসেছে? 2022 সালে এসেছে। ওকে, এই অঙ্কটা কিন্তু শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নই আসে, তাছাড়া আর কোথাও আসে না, অর্থাৎ খ বিভাগে আসে। শুধুমাত্র কোন বিভাগে আসে? খ বিভাগে। দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই অঙ্কটা পরীক্ষায় কিভাবে আসে, সেটা সবাই একটু দেখো, লক্ষ্য করে দেখো। দেখো এখানকার 26 নম্বর অঙ্কটা কি তোমরা সবাই দেখতে পাচ্ছ? এখানকার 26 নম্বর অঙ্কটা, 26 দেখো লেখা আছে সত্য সারণী ব্যবহার করে নিচের বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা নির্ধারণ করো। আবার এমনও থাকতে পারে নিচের বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা নির্ণয় করো। আমি কিন্তু এখানে শর্টে কাটে লিখে দিয়েছি যে সত্য সারণী ব্যবহার করে। এখানে প্রশ্নটা এসেছে কি 26 নম্বরটি দেখো, সত্য সারণী ব্যবহার করে নিচের বচনাকারটি যৌক্তিকভাবে সমমান কিনা তা নির্ধারণ করো। তারপরে আছে পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। সবাইকে এটা দেখতে পেরেছো? 26 নম্বরটা, এই যে 26 নম্বর, এটাকে সবাই দেখতে পেরেছো? দেখো সবাই কি দেখতে পেরেছো? একটু কমেন্ট করে বলো। ওকে, এবার আমরা তাহলে মূল অঙ্কে চলে যাব। এই অঙ্কগুলোও কিন্তু সত্য সারণী ব্যবহার করে করতে হয়। এখানেও দেখতে হবে আমাদের বচন সংখ্যা কয়টি আছে, ঠিক আছে? আমাদের বচন সংখ্যা আছে 2টি, সুতরাং সারির সংখ্যা হবে 4টি। আমাদের বচন সংখ্যা কয়টি আছে? 2টি আছে, সারির সংখ্যা হবে 4টি। তাহলে আমরা প্রথমে তো 4টি সারি টানবো, এভাবে 1 1 2 3 4 5। একটা সবসময় আমরা অতিরিক্ত টানবো। তাহলে প্রথমে আমাদের আছে পি, তারপরে কিউ, তারপরে নেগেশন পি, তারপরে স্বভাবতই নেগেশন কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ, তারপরে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে সমস্তটা পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স, প্রথম বন্ধনীর শুরু নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। এই তাহলে আমাদের এখানে যে কয়টা সারি থাকবে তার অর্ধেক সংখ্যক সারিতে টি বসে আর অর্ধেক সংখ্যক সারিতে এফ বসে। তাহলে 2টা টি হবে, 2টা এফ হবে, তারপরে একটা টি হবে, একটা এফ হবে, একটা টি, একটা এফ। এবার কি বলছে? নেগেশন পি। তাহলে পিতে যে মানটা থাকবে তার বিপরীত মান এখানে বসবে। তাহলে এখানে এফ এফ টি টি। তাহলে নেগেশন কিউতে কি হবে? কিউতে যে মানটা থাকবে সেটা বিপরীত যা আসবে, তাহলে এফ টি এফ টি। বলছে পি ইমপ্লাইজ কিউ, তাহলে এইটার এটা টি ইমপ্লাইজ এফ এ, এখানে এফ হবে, বাদ বাকি সবগুলো টি হবে। এবার কি বলছে? বলছে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, অর্থাৎ এখান থেকে এখানে আসতে বলছে, এখান থেকে এখানে আসতে বলছে। তাহলে এখানেও টি এফ এফ, বাদ বাকি সবগুলো টি। এবার কি বলছে? এইটার সাথে এইটা করতে বলছে। তাহলে এখানকার টি এখানকার টি, টি তে ইমপ্লাইজে টি বসে, এখানেও এফ এখানে এফ 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 ইকুইভ্যালেন্সে টি বসে, এখানে টি এখানে টি, টি টি তে ইকুইভ্যালেন্সে টি বসে, এখানে টি এখানে টি, টি টি তে টি বসে। এবার আমরা লিখব বর্ণনা। এবার একটা কথা ভালো করে শোনো। কথাটা হলো, যদি এই চূড়ান্ত স্তম্ভের প্রত্যেকটা মান সত্য হয়, এই চূড়ান্ত স্তম্ভের প্রতিটি মান যদি সত্য হয় সে বচনটা সত্য সত্য। আর যদি প্রতিটি মান সত্য না হয় সেটা হবে, এই প্রতিটি মান সত্য হলে সেটা হবে সমমান, আর যদি প্রতিটি মান সমান না হয় তাহলে সেটা হবে সমমান নয়। তাহলে আমরা লিখবো নিম্নায় নিম্নায় বচনাকারটি 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 যৌক্তিকভাবে
যৌক্তিক ভাবে সমমান সমমান এ হয়ে গেল। কারণ সত্য সারণী চূড়ান্ত স্তম্ভে প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। এটুকু লিখলেও হয়, না লিখলেও হয়, লিখে দেবা। কারণ সত্য সারণী আমি লিখে দিচ্ছি, তারপরে অনেক সময় বুঝে যাবে না। কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বুঝেছো? বুঝনি কে কে একটু কমেন্ট করে বলো, তাহলে আর একবার বুঝাই দেবো। বুঝনি কে কে? বুঝনি কে কে? না বুঝে হ্যাঁ বলবো না কিন্তু। বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না, এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা, চাই না শুনতে সে বুকের কান্না, আমি চোখের বালি কি করে তাকে বলি। বুঝনি কে কে? দেখি স্যার, আপনার হাতের লেখা অনেক সুন্দর, ধন্যবাদ জাকিয়া। তোমার হাতের লেখাও সুন্দর, আরো সুন্দর করতে হবে। সব এক, হ্যাঁ সব এক, শুধু বর্ণনাটা আলাদা। এইটুকু কিন্তু সব এক, সব অঙ্কের এইটুকু এক, শুধু বর্ণনাটা আলাদা। যদি সবগুলো সত্য হয় তাহলে হবে সেটা সমমান, আর যদি সত্য না হয় সেটা হবে সমমান নয়। বর্ণনায় কি লিখবা? সমমান নয়। যদি সবগুলো সত্য হয় তাহলে হবে সমমান, আর যদি সবগুলো সত্য না হয় তাহলে লিখবো যে আমরা সমমান নাই। ঠিক আছে? কি এবার এবার আর কোনো সমস্যা আছে? ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? ক্লিয়ার ক্লিয়ার? এখনো যদি ডাউট থাকে আরো প্রশ্ন করতে পারো। ডাউট যতক্ষণ থাকবে ততক্ষণ প্রশ্ন করবা। সত্য সারণী তো এক, এটা তো বোঝানোর কিছু নেই। এটা তো আজকে 5-6 দিন ধরে বুঝাই যাচ্ছে আমি। ক্লিয়ার? ওকে, আর একটা করে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আর একটা করে দিই। বুঝে না সে বুঝে না। আরেকবার, ওয়ান্স মোর। একবার যেতে দে না আমায় ছোট্ট সোনা, একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো, জলে ভাসতো। P implies Q, equivalence negation P implies Q। তাহলে এখানে বচন আছে কয়টি? 2টি। তাহলে সারির সংখ্যা হবে 4টি। তাহলে আমরা এখানে 4টি সারি টানবো। 1 2 3 4 5। একটা সবসময় অতিরিক্ত টানবো আমরা। তাহলে প্রথমে বসালাম আমরা P, তারপরে বসালাম আমরা Q, তারপরে বসালাম আমরা নেগেশন P, তারপরে P implies Q, তারপরে নেগেশন P implies Q, তারপরে যা আছে তাই P implies Q, ইকুইভ্যালেন্স নেগেশন P implies Q। তাহলে স্বভাবত এখানে দুটো টি হবে, দুটো এফ হবে। একটা টি একটা এফ,
একটা টি একটা এফ, তারপরে বসবে এফ এফ টি টি, তারপরে পি ইমপ্লাইজ কিউ, তাহলে টি এফ এ এফ হয় দ্বিতীয় সারিতে, আর বাদ বাকি সব টি। বলছে নেগেশন পি ইমপ্লাইজ, তাহলে এখানে টি এফ এফ, এই লাস্টেরটা এফ হবে, বাদ বাকি সব টি। বলছে এটার সাথে এটি ইকুইভ্যালেন্স, টি ইকুইভ্যালেন্স টিতে টি, টি ইকুইভ্যালেন্স এফ এ এফ, টি ইকুইভ্যালেন্স টিতে টি, টি ইকুইভ্যালেন্স এফ এ এফ। তাহলে সবগুলো কিন্তু সমান হয়নি। দেখো সবগুলো কি সমান হয়েছে? সবগুলো সত্য হয়নি, তাহলে এটা সমমানিক না। তাহলে আমরা কি লিখবো? বর্ণনা। নিম্নয় বচনাকারটি যৌক্তিকভাবে সমমান নয়, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের কিছু সারির মান সত্য, আর কিছু সারির মান মিথ্যা প্রমাণিত হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারোর কোনো প্রশ্ন থাকবে না। হ্যাঁ, আসি। আশা করি সবাই বুঝেছো। বোঝনি কে কে? এবার একটু হাত তোলো শুনি। কতবার বোঝাবো বার, ওরে রয় রত্না, তুমি কি সূত্র পড়নি? ইকুইভ্যালেন্সের সূত্র কি তুমি পড়নি? টি ইকুইভ্যালেন্স টি সমান সমান টি, এফ ইকুইভ্যালেন্স এফ সমান সমান টি। আর পৃথিবীতে যাই থাক সবের, তাই এখানে টি ছিল, এখানে টি টি ছিল, টি টিতে টি হয়েছে, এখানে এফ, এখানে টি, এফ টিতে এফ হয় তাই এফ, টি টিতে ইকুইভ্যালেন্সের টি হয় তাই টি, টি এফ এ ইকুইভ্যালেন্স এফ হয় তাই এফ। ঠিক আছে, এটা সূত্র, এটা তো সূত্র। একটা গান শোনাবো? কি গান শোনাবো? স্যাড সং না ভালোবাসার সং, তাই কও? তুমি কি বোঝনি? আর প্রথমে দুটো টি দুটো এফ, একটা টি একটা এফ, একটা টি একটা এফ, সূত্র নেগেশন পি, পিতে যা ছিল তার উল্টে এফ এফ টি টি, পি ইমপ্লাইজ কিউ। এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, তাহলে কি এখানে টি, এখানে টিতে ইমপ্লাইজ এ টি, টি ইমপ্লাইজ এফ এ এফ, এফ ইমপ্লাইজ টিতে টি, এফ ইমপ্লাইজ এফ এ টি, নেগেশন পি ইমপ্লাইজ কিউ, এখান থেকে এখানে, তাহলে এখানকার এফ টিতে টি, এফ এফ এ টি, টি টিতে টি, টি এফ এ এফ। এবার বলছে এইটার সাথে এটা ইকুইভ্যালেন্স করতে, তাহলে টি ইকুইভ্যালেন্স টিতে টি বসে তাই টি, এফ ইকুইভ্যালেন্স টিতে এফ বসে তাই এফ, টি ইকুইভ্যালেন্স টিতে টি বসে তাই টি, এফ ইকুইভ্যালেন্স এফ, টি ইকুইভ্যালেন্স এফ এফ বসে এফ। তাহলে সবগুলো তো সত্য হয়নি, যেহেতু সবগুলো সত্য হয়নি সেহেতু এটা সমমানিক না, অসমমানিক। তাই আমরা লিখে দিয়েছি নিম্ন বচনাকারটি অসমমানিক। এটা তো সূত্র, সূত্র না পড়লে কি আমি আর কি করে বোঝাবো? আরে নার্গিস আপার গান।
ওই যে আর যাব না বেগুনতলিতে ও ললিতে, না না ওই সব গান আমি গেলে আমি আর ছাড় থাকবো না রে, ওসব গান গাওয়া যাবে না। এখানে অনেকের মনে করো যে আমি ক্লাস নিচ্ছি, অনেকের হাজবেন্ড থাকতে পারে, তারপরে অনেকের মা বাবা থাকতে পারে, তখন ভাববে স্যার না কি অন্য কিছু। এসব গান গাওয়া যাবে না, বোম পাগল। সবকিছু সবসময় বলা যায় নাকি? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। সবকিছু বলতে নেই, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। অনন্ত মেহেদি পাতা দেখেছো নিশ্চয়ই, উপরে সবুজ ভিতরে রক্তাক্ত লাল, ক্ষত বিক্ষত। তোমরা কবিতা আবৃত্তি করতে পারো কে? গান গাইতে পারো কে? হারমোনি বাজায় গান গাইতে পারো কে? আমার খুব ইচ্ছা আমি হারমোনি বাজায় গান গাওয়া শিখবো, আমার গান গাইতে খুব ভালো লাগে, পারি না। একটা চিঠি, দেখো নেগেশন পি ডট কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভের নেগেশন কিউ। এটা সবাই খাতায় করো, সুপ্রিয় ছাত্রছাত্রী, এটা সবাই খাতায় করো, দেখি কেমন কে কে পারে। সবাই খাতায় করো তো কে কে পারো দেখি। সবাই সবাই নিজে নিজে করবা, সবাই নিজে নিজে করবা, হ্যাঁ সবাই নিজে নিজে করবা, সবাই নিজে নিজে করবা। আমি করে দেব, তারপরেও নিজে নিজে করবা। তাহলে দুইটা আছে, তাহলে বসন সংখ্যা দুইটা থাকলে সারি হবে চারটা। তাহলে আমরা আগে চারটা সারি শুনবো, এক এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে প্রথমে বসাবো আমি পি, তারপরে বসাবো কিউ, তারপরে নেগেশন পি, তারপরে নেগেশন কিউ, তারপরে পি ডট কিউ, তারপরে নেগেশন পি ডট কিউ, তারপরে নেগেশন পি ভেল নেগেশন কিউ, তারপরে সমস্তটা নেগেশন পি ডট কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল নেগেশন কিউ। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা এখনো সম্পূর্ণ টাকা পরিশোধ করনি তারা 5/7/26 ভিতরে সম্পূর্ণ টাকা পরিশোধ করবা। পরিশোধ করলে আগামী মাসের 15 তারিখে 15/7/26 শেষ, আর চতুর্থ ব্যাচ চালু করছে, শেষ ও চতুর্থ ব্যাচ চালু হচ্ছে। এই ব্যাচে ভর্তি নেব, এই ব্যাচে ভর্তি চলছে। তোমাকে যে সকল বন্ধু বান্ধবী ভর্তি হতে চায় 1020 টাকা ফি। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমাকে তো 1220 টাকা নিয়েছেন, তাহলে 200 টাকা এখানে ছাড় দিচ্ছেন কেন? 200 টাকা ছাড় দেওয়ার দুটো কারণ। একটা কারণ, তোমরা যারা তৃতীয় ব্যাচে আসো তারা কিন্তু চতুর্থ ব্যাচে ক্লাস করতে পারবা, তৃতীয় ব্যাচে যারা আসো তারা চতুর্থ ব্যাচে ক্লাস করবা। আবার পরীক্ষার রুটিন দেবে যখন, তখন আবার ক্লাস করবা। তাহলে কয় ব্যাচে ক্লাস করতে পারছো? একটা ব্যাচে, দুইটা ব্যাচে। কয় মাস ধরে পড়তে পারছো? এখানে 2 মাস, এখানে 2 মাস, আর এখানে 1 মাস, 5 মাস। আর যারা চতুর্থ ব্যাচে ক্লাস করবে এরা শুধু চতুর্থ ব্যাচেই ক্লাস করতে পারবে, আর পঞ্চম ব্যাচে রিভিশন। তাহলে এরা পড়ছে 3 মাস, তাহলে তুমি 2 মাস বেশি পড়ছো, এই জন্যই তোমাকে 200 টাকা বেশি। আমার কথা বুঝতে পেরেছো? কেউ আবার রাগ করো না যে স্যার আমাদের কাছ থেকে কম বেশি নিয়েছেন 200, এর কাছ থেকে 200 কম নিচ্ছেন। বিষয়টা এই, তোমরা এই যে অনেকগুলো রিভিশন ব্যাচ পাচ্ছ, ওরা পাবে না। তোমরা কত আগে সাজেশন পেয়েছো, ওরা সাজেশন এখনো পায়নি। আর তোমাদের যেভাবে ট্রিট করছে ওদেরকে সেভাবে ট্রিট করছি? কখনোই না। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাই তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবী থাকে আমাকে একটু হেল্প করো, যদি থাকে তাহলে ভর্তি হয়, তোমাদেরও ভালো। তাহলে তোমরা আর একটা ব্যাচে মনে করো রিভিশন ক্লাস করতে পারবা, তোমাদের জন্য আরো ভালো হয়ে গেল। আমার টাইম লাইনে যাবা, টাইম লাইনে একটা পোস্ট আছে দেখবা, পড়ানোর পোস্ট। ওই পোস্টটা যদি পারো সবাই, যদি কারোর কোনো সমস্যা না থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতে, কারোর যদি কোনো দ্বিধা না থাকে, তাহলে কাইন্ডলি রিকোয়েস্ট, হাম্বেল রিকোয়েস্ট
হাম্বেল কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে তো রিকোয়েস্ট থাকবে কি যে তোমরা ওই পোস্টটা শেয়ার করে সকল বন্ধু বান্ধবী বা তোমাদের কলেজের গ্রুপে দিয়ে দিবা, যাতে সবাই দেখতে পারে এবং নতুন করে আমার কাছে ভর্তি হতে পারে। ঠিক আছে, যত বেশি ছেলে মেয়ে হবে তত বেশি তোমাদের ভিতরে বন্ডিং হবে। যেমন আমার 2024 সালের একটা ব্যাচ আছে আর 23 সালের, 2024 আর 23-এর, 2025 সালের ব্যাচটা আবার কেটে গেছে, এরা সব গ্রুপ থেকে লিভ নিয়েছে। এই 24 সালের এই যে এরা ভাইবা দিচ্ছে, সবার কোনো প্রশ্ন না পেলে এই ব্যাচে 100, আমার কাছে পড়ে এই ব্যাচে সবচেয়ে বেশি প্লাস পেয়েছে, 76 জন এ প্লাস পেয়েছে, 76 জন এ প্লাস পেয়েছে আমার কাছ থেকে এই 2024 সালের ব্যাচে। এবং এই ব্যাচের ছেলে মেয়ে খুব ভালোবাসে আমারে। এই ব্যাচে একটা প্রশ্ন বাইরে যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছেলে মেয়ে আছে, ওরা গ্রুপে দিয়ে দেয়, ওদের একটা পার্সোনাল গ্রুপ আছে, আমি করে দিয়েছি, ওই গ্রুপে দিলে আরেকজন শেয়ার করে। এই যে এখন ভাইবা হবে, এখন কোন কলেজের কোন স্যার কি ধরেছে, এটা কিন্তু কিরা এক একজনের কাছে সাহায্য করতে পারে। ওরা থার্ড ইয়ারের পরীক্ষার সময় এরকম প্রশ্ন, কেউ দিক দর্শন করেছে, কারো প্রশ্নটা দিক দর্শনে ভালো না, সে আরেকজনের কাছ থেকে লেকচারের কাছ থেকে নিতে পারছে, বা দিক দর্শন নিউ ফর্মুলার কাছ থেকে নিতে পারছে, বা ব্যতিক্রম গাইডের কাছ থেকে নিতে পারছে। কিন্তু তুমি যদি এই গ্রুপে অ্যাড না থাকো, যেমন 25 সালের গ্রুপরা ওরা সবাই লিভ নিয়েছে, ওরা যে কত বড় মূর্খ আর কত বড় খারাপ, এই জন্য এবার প্লাসও পেয়েছে কম, এরা একটু কম ছিল, কারণ এই বেসে আমি কম পড়াইছিলাম, 70 জন মতো পড়াইছিলাম, 40 জন মতো মানে এ প্লাস পেয়েছে, তাও পাইনি, 35 জনের বেশি গুনিলাম সেদিনকে। তা এরা এরা আবার কম, বুঝছো? তো এইরকম যদি গ্রুপে তোমরা অ্যাড থাকো, তাহলে চাকরির ক্ষেত্রেও তোমরা অনেক এগিয়ে যাবা, মানে একে অন্যের কাছ থেকে সাহায্য সুবিধা নিতে পারবা। বলে না 10-এর লাঠি একের বোঝা, 10টা লাঠি 10 জন যদি লোক যায়, তাহলে এক একজন করে যদি একটা একটা করে নেয়, তাহলে হয় সেটা একটা করে লাঠি। কিন্তু কি এই 10টা লাঠি যখন আমরা এক জায়গায় এইভাবে বাঁধি, তখন সেটা যায় বোঝা, একজনের পক্ষে নেওয়া কঠিন। তো একজনের পক্ষে 4টা গাইড কেনা তো সম্ভব না, 4টা গাইড বই। তাহলে কি করা উচিত? তাহলে যদি 4জন 4টা গাইড বই কেনে 4 রকম, তাহলে তো মনে করো এক একজনের কাছ থেকে প্রশ্ন ভালো যেটা মান হচ্ছে সেটা তার কাছ থেকে সংগ্রহ করতে পারছে। তাই তোমাদেরও আমি একটা গ্রুপ খুলে দেবো, সেই গ্রুপে সবাই এক থাকবা, কেউ লিভ দিবা না, লিভ নেওয়া মানে লস করা। আমি যে সব দিক নির্দেশনা দিই কিছুই কিন্তু পাবা না, ঠিক আছে? তো পোস্টটা কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে, তোমরা পোস্টটা সবাই একটু শেয়ার করে দিও। ওকে, আমার কথা কি বুঝতে পেরেছো? কমেন্ট করবা সবাই, তাহলে দেখো এখানে 2টা টি হবে, 2টা এফ হবে, 2টা টি হয়েছে, 2টা এফ হয়েছে। হ্যাঁ, এগুলো সংক্ষিপ্ত সূত্র সংগ্রহ করা হচ্ছে। তারপরে একটা টি হবে, একটা এফ হবে, একটা টি হবে, একটা এফ হবে, তারপরে 2টা এফ হবে, 2টা টি হবে, তারপরে একটা এফ হবে, একটা টি হবে, একটা এফ হবে, একটা টি হবে। বলছে পি ডট কিউ, তাহলে পি ডট কিউতে এই টি, বাদ বাকি সব এফ, তাহলে এফ গুলো সব টি, টিটা হবে এফ, নেগেশন পি ভেল এফ, তাহলে এর প্রথমটাই সরাসরি এফ হবে, বাদ বাকি সবগুলো টি, তাহলে এখানেও বাদ বাকি সবগুলো টি হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সমমান। তাহলে লেখো বর্ণনা, বর্ণনা নির্ণয় বচনটি, বচনাকারটি সমমানিক, যৌক্তিকভাবে সমমান, সমমান, কারণ নিজেরা লিখে নেব। ওকে, তোমরা একটা গ্রুপে পোস্ট লিখেছো যে আমাকে অনেকেই মেনশন করেছে আমার কাছে পড়ার জন্য, একটা মেয়ে পোস্ট দিয়েছে প্রতীকী যুক্তিবিদ্যা কার কাছে পড়বো, কার কাছে পড়লে ভালো হয়। আমার কাছে যারা একবার পড়েছে তারা সবসময় আমার কাছে পড়তে চাইবে। আর আমি শুধু এক জনম না, আমি যতক্ষণ মরে চিতার আগুনে না যাচ্ছি বা কবরে না যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সার্ভিস দেবো। আমার কাছে যে বিষয়ে শোনো না কেন, সেই বিষয়ে সার্ভিস দেবো। দোয়া করো যেন অনেক বেশি ইনকাম করতে পারি, টাকা পয়সা হতে পারি, যাতে তোমাদের অর্থনৈতিকভাবেও হেল্প করতে পারি, এমন কিছু একটা করতে পারি। তো সবাই এটা বুঝেছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানিও। এইচ ডাব্লিউ দিয়ে দেবো, আর করাবো না, এইচ ডাব্লিউ
SW থাকবে 4 5 6 7 9 11। 4 5 6 7 9 11 এগুলো থাকবে SW 4 5 6 7 9 11। আশা করি সবাই হয়েছে। হ্যাঁ, মোটামুটি ভালো, তোমাদের দোয়া তোমাদের প্রার্থনায় আশীর্বাদ দিয়ে মোটামুটি ভালো আছে আমি। আমার কথা কি বুঝতে পেরেছো? শেয়ার পোস্টের কথাটা, ভর্তি কথাটা আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? আমি কি তোমাদেরকে ঠকাইছি? 200 টাকা কম নিচ্ছি তোমাদের কাছে, 200 টাকা বেশি নিয়েছি বলে মনে হচ্ছে নাকি কারোর যে আমি তোমাদের কাছে ঠকাইছি? যদি মনে হয় তাহলে আমাকে বলবা যে স্যার আমার মনে হয়েছে, তাহলে তার সেই 200 টাকা আবার ব্যাক দিয়ে দেবো এবং তাকে ওই গ্রুপে নিয়ে যাবো, এই গ্রুপে রাখবো না। সবাই কমেন্ট করবা, সবাই। এই গ্রুপে যারা ভর্তি আছে তারাই লাভবান, অনেক কিছু শিখতে পারছে। মুছে দেব? এটা তো নিজে নিজে করতে বলেছিলাম, কার কার হয়েছে? শুধু যা কি আয় কমেন্ট করেছে, তাছাড়া আর কেউ কমেন্ট করেনি। সব ঘুমাই গেল নাকি? আরে জাকিয়া, ঘুমিয়ে থেকো না তোমরা, কমেন্ট করে জানাও হয়েছে কি না। ঘুমিয়ে থেকো না। পাস না শুধু, আমি চাই তোমরা A+ পাও। আমি শুধু পাসে সন্তুষ্ট নই, আমি চাই তোমরা A+ পাও। কিন্তু যারা ইমপ্রুভ দিয়েছো তারা B+-এর বেশি পাবা কি এটা আমি শিওর জানি না, মানে রিফেট, মানে যারা হচ্ছে ফেল করেছো তারা দেখছো, তারা B+-এর বেশি পাবা কি এটা আমি শিওর বলতে পারি না। হ্যাঁ, অনেকে আবার মন খারাপ করো না যে স্যারের কাছে পড়লাম কিন্তু পেলাম না, কারণ যা তো ইউনিভার্সিটির কারেক্টার ভালো না, একবার এক এক রকম কাজ করে। ঠিক আছে, কোনোবার দেখা গেল নাম্বার বেশি দেয়, কোনোবার কম দেয়, এই জন্য ওইটা সম্পর্কে আমি কোনো আমার ধারণা নেই। কিন্তু আমি চাই তোমরা A+ পাও। তাহলে সবাই ভালো থেকো, আগামীকাল দেখা হবে। আগামীকাল ফ্রাইডে, তারপরেও যদি আমি ফ্রি থাকি, ফ্রাইডে ঘুরি, হ্যাঁ ক্লাস নেবা, না হলে শনিবারে ক্লাস নেবা, শনিবারে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে সবার মাতা পিতা প্রিয়জন ভালো থাকো। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।